মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মনোনীত ধর্ম, পছন্দনীয় ধর্ম হিসেবে যেটা দিয়েছেন সেটা হচ্ছে ইসলাম ধর্ম, যেটা মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আল ইমরান আয়াত নম্বর 19-এর মধ্যে ঘোষণা করে বলেছেন যে আমি তোমাদের কাছে যে ধর্ম পাঠিয়েছি, যেটা আমার সবচাইতে পছন্দনীয় ধর্ম, আমি এই ধর্ম ছাড়া অন্য কোনো ধর্মকে পছন্দ করি না, সেটা হচ্ছে একমাত্র এই ইসলাম ধর্ম, যে ধর্মের অবলম্বী আমরা সবাই। কিন্তু বর্তমান সমাজে আমরা প্রতিটা মুসলমান, প্রত্যেকটা ইসলামিক ধার্মিক লোক, আমরা প্রতিটা মানুষই কিন্তু অন্য ধর্মের সঙ্গে সাদৃশ্যতা অবলম্বন করে চলছি, অন্য ধর্মের সঙ্গে আমরা সাথ দিয়ে চলছি, অন্য ধর্মের সঙ্গে আজ আমরা অংশগ্রহণ করেছি। অথচ মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে আমি তোমাদেরকে যে ধর্ম দিয়েছি এছাড়া আর অন্য কোনো ধর্ম নাই যেটাকে আমি পছন্দ করি। তাহলে আজ প্রতিটা মুসলমান আমাদের সকলকে সচেতনতা অবলম্বন করার প্রয়োজন যে আমরা যে ধর্মের অবলম্বী, যে ধর্ম মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন, আমরা সেই ধর্ম ছাড়া অন্য কোনো ধর্মের সঙ্গে অংশগ্রহণ করতে পারি না। কিন্তু আজ আমাদের ঈমান অতি দুর্বল, ঈমান হারিয়ে ফেলেছি। তাদের কোনো রকম যদি উৎসব পালন তারা করে, আমরা সেখানে গিয়ে অংশগ্রহণ করি। ব্রাদার ইসলাম, আপনাকে বোঝাই যে আমাদের যখন কোনো উৎসব হয়, আমাদের কোনো যখন অনুষ্ঠান হয়, তারা কিন্তু আমাদের নিকটে আসে না। কিন্তু নির্লজ্জ মানুষ আমরা, আজ আমাদের লজ্জা নাই, তার কারণে আজ তাদের কোনো উৎসব যদি হয়, তাদের কোনো যদি অনুষ্ঠান হয়, সেখানে গিয়ে কিন্তু আমরা অংশগ্রহণ করি। প্রিয় শ্রোতা মণ্ডলী, আপনাদের গ্রামের আশেপাশে জালসা হয়, কজন এমন অন্য ধর্মের অবলম্বী আছে, অন্য ধর্ম পালনকারী বা পালনকারিণী, তারা এসে আপনার জালসা জুলুসে গিয়ে অংশগ্রহণ করে? কজন মানুষ এসে তারা জালসা শ্রবণ করে? তারা কই আপনার জালসায় আসে না। কিন্তু তাদের যখন কোনো অনুষ্ঠান হয়, আপনি একজন মুসলমান, আপনাকে মানা করা সত্ত্বেও ইসলাম যেটাকে হারাম বলেছে সেটাকে আপনি কিভাবে অবলম্বন করলেন? আপনি কেন তাদের অনুষ্ঠানে গিয়ে অংশগ্রহণ করলেন? আপনি কেমন মুসলমান? আপনি যদি মুসলমানই হলেন, আপনি যদি ইসলাম ধর্মকে গ্রহণ করেই থাকলেন, তাহলে আপনি কেন তাদের ধর্মে অংশগ্রহণ করতে গেলেন? অথচ তারা কিন্তু কোনোদিন, আপনি গণনা করে দেখবেন, আপনি সিসিটিভি লাগিয়েও যদি দেখেন, তারা কিন্তু আপনার কোনো অনুষ্ঠানে কিন্তু আসেনি। কিন্তু নির্লজ্জ আজ মুসলমান, আজ তাদের ধর্মের অংশে আমরা অংশগ্রহণ করে থাকি। প্রিয় শ্রোতা মণ্ডলী, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা লুকমান আয়াত নম্বর 8-এর মধ্যে ঘোষণা করে বলছেন যে ইন্না শিরকা লাযুলমুন আযীম। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে নিশ্চয় শিরক হচ্ছে সবচাইতে বড় গুনাহ, শিরক হচ্ছে সবচাইতে বড় জুলুম। তাহলে আজ সেই শিরক, যারা শিরক করছে, আজ আমরা তাদের সাদৃশ্যতা অবলম্বন করি। প্রিয় শ্রোতা মণ্ডলী, আমরা হয়তো মনে করি যে তাদের সাথে অংশগ্রহণ করলে আমাদের কি ক্ষতি, কিন্তু এ বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে নিয়ে এমনকি বড় বড় আলেমগণ, তারাও বিদ্বানগণ, তারাও ওই উৎসবে অংশগ্রহণ করাতে মানা করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। অপর হাদিসে এটাও বলেছেন যে মান তাশাব্বাহা বিকওমিন ফাহুশিরা মাআহুম। যদি কোনো ব্যক্তি অন্য ধর্মের সঙ্গে অংশগ্রহণ করে, সাদৃশ্যতা অবলম্বন করে, তাহলে তার ঠিকানা তাদের সাথেই হবে, তার হাসর তাদের সঙ্গেই হবে এবং সে সেই ধর্মের অন্তর্ভুক্ত হয়ে যাবে। প্রিয় শ্রোতা মণ্ডলী, আজ যদি আমরা কোনো হিন্দু ধর্মের উৎসবে গিয়ে যদি অংশগ্রহণ করি, তাহলে তাদের হাসর নাসর যদি কাল কিয়ামতের দিবসে হবে জাহান্নামদের লাইনে, তাহলে আমরাও গিয়ে কিন্তু তাদের সঙ্গে জাহান্নামীদের লাইনে দাঁড়িয়ে থাকব, তাদেরই আশেপাশে। আমরা কিন্তু কাল কিয়ামতের দিবসে জান্নাতীদের লাইনে দাঁড়াতে পাবো না। কারণ আজ আমরা তাদের ধর্মের সঙ্গে সাদৃশ্যতা অবলম্বন করে চলছি। আজ আমরা তাদের ধর্মে
অংশগ্রহণ করেছি। শুনেন, ইমাম যাহাবী রাহিমাহুল্লাহ এবং ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনিও এক কথাই বলছেন যে কোনো মতেই এটা কোনো একজন মুসলমানের জন্য জায়েজ নয়, কোনোভাবেই একজন মুসলমান তাদের কোনো অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারে না। এ কথা ইমাম আয-যাহাবী রাহিমাহুল্লাহ এবং ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি নিজে বর্ণনা করেছেন যে কোনো মানুষের এটা প্রয়োজন নয় বা কোনো মানুষ এটা করতেই পারে না যে সে অন্য ধর্মের অনুষ্ঠানে গিয়ে অংশগ্রহণ করে। প্রিয় শ্রোতা মণ্ডলী, কিন্তু আজ আমরা মনে মনে বলি যে আজ আমরা যদি তাদের ধর্মে যাই বা সেই ধর্মের যদি অনুষ্ঠান আমরা দেখি তাহলে কি সমস্যা আছে। আমরা যদি যাই বা তাদের ধর্মের যে অনুষ্ঠান হচ্ছে, তাদের পূজাপাঠ চলছে, তাদের মেলায় হচ্ছে, সেই মেলা যদি গিয়ে আমরা দেখি তাহলে আমাদের কি সমস্যা আছে। শুনুন, আপনাকে উদাহরণ দিই। আপনার বন্ধুর মা, আপনার একদম ক্লোজ ফ্রেন্ড, আপনার বন্ধুর মায়ের সঙ্গে যদি জেনা ব্যভিচার করে কোনো পুরুষ মানুষ, তাহলে আপনি কি সেটা দেখতে যাবেন আনন্দ নিয়ে, আনন্দের সঙ্গে? যদি কোনো বন্ধু, আপনার বন্ধুর মায়ের সঙ্গে কেউ যদি জেনা ব্যভিচার করে, আপনি কি সেটা দেখলে কি সমস্যা? আমি তো আর জেনা করছি না বলে কি আপনার বন্ধুর মায়ের ধর্ষণ হচ্ছে সেটা কি আপনি দেখতে পারবেন? যদিও কথাটা খারাপ লাগলেও বাস্তবতা এটাই। যদি আপনাকে মনে হয় যে আমার বন্ধুর মায়ের সঙ্গে ধর্ষণ করছে আর সেটা দেখলে আমার কোনো অসুবিধা নেই, এটা যদি আপনি দেখতে পারেন, তাহলে আজ যদি আপনি তাদের অনুষ্ঠানে গিয়ে অংশগ্রহণ করতে পারতেন। কিন্তু এটা আপনি কোনোদিনই ভাবতে পারবেন না যে তার বন্ধুর মায়ের সঙ্গে কেউ জেনা করবে আর আমি গিয়ে সেটা দেখব। আমি তো জেনা করছি না, সেই কথা যদি বলি তাহলে এটা তো আমাদের গ্রহণযোগ্য বলে মনে হয় না। প্রিয় শ্রোতা মণ্ডলী, আজ যদি আমাদের এটা মনে হয় না যে এটা গ্রহণযোগ্য, তাহলে তাদের কোনো ধর্মে কিভাবে গিয়ে আমরা অংশগ্রহণ করি সেটা আমাদের জন্য কিভাবে গ্রহণযোগ্য হয়ে যায়। আমাদেরকে বোঝার চেষ্টা করতে হবে, তাদের কোনো ধর্মে অংশগ্রহণ করা থেকে দূরে থাকতে হবে। শুনে রাখেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দুনিয়াতে এতগুলো মানুষ আছে, যদি সেটা আমাদের ধর্মের অবলম্বী না হয় বা যদিও সেটা কোনো গুনহার কাজ হয়, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আন আবি সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদি, যদি সে দেখে যে এমন কোনো অপছন্দনীয় কাজ হচ্ছে, সে যেন সেটা সে হাতের দ্বারাই সেটাকে রত করে, সে যেন সে হাতের দ্বারাই সেই কাজকে বাধা দেয়। যদি সেই কাজটিকে হাতের দ্বারাই বাধা দেওয়ার ক্ষমতা না হয়, ফাইল্লাম নিয়াস্তাতি, তাহলে ফাবি লিসানি, যদি তার হাতের দ্বারাই ক্ষমতা না হয় যে তাকে বাধা দেব, কমসে কম মুখের দ্বারাই বলবে যে এই কাজটা করা আমাদের ইসলামে মানা, এটা আমাদের করা ঠিক নয়, এটা সে মুখের দ্বারাই তাকে বাধা দিবে। ফাইল্লাম নিয়াস্তাতি, যদি সে মুখের দ্বারাইও বলতে না পারে, তাহলে ফাবি কলবি, সে অন্তর থেকে সে যেন খারাপ ভাবে, সে অন্তর থেকে যেন সেটাকে নোংরা ভাবে, তাহলে পারে তার ঈমান থাকবে। ফাইদা আযআফুল ঈমান যালিকা আযআফুল ঈমান, এটা হচ্ছে ঈমানের সবচাইতে নিম্ন স্তর। প্রিয় শ্রোতা মণ্ডলী, আমরা হাতের দ্বারাই পারিনি তাদেরকে দূরে রাখতে, বাধা দিতে, মুখের দ্বারাই বলতে পারিনি, আমরা কমসে কম আমাদের অন্তর থেকে আমরা সেটাকে খারাপ ভাবতে পারতাম। কিন্তু নির্লজ্জ মুসলমান আজ আমরা তাদের সঙ্গে অংশগ্রহণ করে চলেছি, অন্তর থেকে খারাপ ভাবা তো দূরের কথা। প্রিয় শ্রোতা মণ্ডলী, আমাদের প্রয়োজন ছিল যে আমরা তাদের অনুষ্ঠানটাকে অন্তর থেকে খারাপ ভাববো, কিন্তু আজ আমরা তাদের অনুষ্ঠানকে অন্তর থেকে খারাপ ভাবিনি, বরং তাদের অনুষ্ঠানে গিয়ে আমরা অংশগ্রহণ করেছি। কোথায় আজ আমাদের ঈমান? শোনেন, এটা হয়তো আপনার মাথায় এখনো ঢোকেনি, আপনাকে ভেঙে ঢোকায় শোনান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য মানা করেছেন, বা আমাদের বোঝার প্রয়োজন যে আমাদেরকে এই জন্য তাদের অংশে, তাদের কোনো অনুষ্ঠানে অংশগ্রহণ করা হতে বিরত মানা করেছেন। কারণ কি? কারণ হচ্ছে
আজ আপনি যে জুম্মার নামাজ পড়তে এসেছেন, যে রব আপনাকে সৃষ্টি করেছেন, যে রব এখানে আসার আপনাকে ক্ষমতা দিয়েছেন, আপনি যে পোশাকটা পরিধান করেছেন সে পোশাক ক্রয় করার ক্ষমতা আল্লাহ তাআলা সেই রব আপনাকে দিয়েছেন। যে রব আপনাকে সুন্দর আকৃতি দিয়ে সৃষ্টি করেছেন, যে রব আপনাকে চলার ক্ষমতা, বলার ক্ষমতা, আপনাকে খাওয়ার ক্ষমতা দিয়েছেন, সেই আমাদের রবকে যদি কোনো মানুষ যদি ছোট করে, অহংকার করে, আজ আপনি মুসলমান সেই রবের বান্দা হয়ে আপনি সেই অংশে কিভাবে গিয়ে অংশগ্রহণ করতে পারেন? আজ আপনি তাদের সেই অনুষ্ঠানে কিভাবে গিয়ে যুক্ত হতে পারেন? যারা আমাদের রব, আমাদের প্রতিপালককে ছোট করে, যারা আমাদের রবের জায়গায় অন্য কাউকে অংশীদার করে, আজ আমরা সেই ধর্মের সঙ্গে কিভাবে সাদৃশ্যতা অবলম্বন করতে পারি? আজ আমাদের বিবেকে একবারও বাধা দেয় না। প্রিয় শ্রোতামণ্ডলী, আজ আমাদেরকে একবারের জন্য খারাপ লাগে না যে রব আমাদেরকে সমস্ত ক্ষমতা দিয়েছেন, আমাদেরকে চলা থেকে নিয়ে বলা, খাওয়া থেকে নিয়ে উঠা বসা সমস্ত ক্ষমতা যে রব, যে প্রতিপালক, যে স্রষ্টা আমাদেরকে দিয়েছেন, আর সেই স্রষ্টাকে ছোট করার জন্যে, সেই স্রষ্টাকে তারা লজ্জিত করার জন্যে, সেই স্রষ্টার জায়গায় তারা অন্য কাউকে অংশীদার বানিয়ে পূজা পাঠ অনুষ্ঠান করছে। আর আজ আমরা মুসলমান হয়ে, সেই রবের বান্দা হয়ে আমরা তাদের অনুষ্ঠানে গিয়ে অংশগ্রহণ করছি। প্রিয় শ্রোতামণ্ডলী, একবারের জন্য খারাপ লাগে না? আল্লাহ তাআলা কি বলছেন? যে তোমরা আমার সঙ্গে অন্য কাউকে অংশীদার করিও না। লা তুশরিক বিল্লাহি শাইআ ফাদাখালাল জান্নাহ। তোমরা আমার সঙ্গে অন্য কাউকে অংশীদার করিও না, তোমরা জান্নাতে প্রবেশ করবে। আর যদি আমরা আল্লাহর সঙ্গে অন্য কাউকে অংশীদার করি, আমরা চিরস্থায়ী জাহান্নামে যাব। এ কথা মহান আল্লাহ কোরআন হাদিসের মধ্যে ঘোষণা করেছেন। এরপরেও আমরা সেই ধর্মের সঙ্গে গিয়ে তাদের অংশগ্রহণ করে থাকি। প্রিয় শ্রোতামণ্ডলী, আমাদের দূরে থাকার প্রয়োজন আছে, আমাদেরকে এ থেকে বেঁচে থাকার প্রয়োজন রয়েছে। কিন্তু আজ আমরা সেই গুনাহ থেকে, আমাদের সেই রবকে ছোট করছে, তাদের অংশে, তাদের অনুষ্ঠানে অংশগ্রহণ করা থেকে আজ আমরা দূরে থাকতে পারি না। ঈমানকে মজবুত করুন, তাদের অনুষ্ঠান থেকে দূরে থাকুন। তারা তাদের ধর্ম পালন করুন, আপনি আপনার ধর্ম পালন করুন। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। তারা তাদের ধর্ম পালন করুক, আপনি আপনার ধর্ম পালন করুন। আপনার ধর্মে তারা যখন আসে না, আপনি কেন নির্লজ্জর মতন তাদের ধর্মে গেলেন? অতএব দ্বিতীয় নম্বর, যে তারা আমাদের রবকে ছোট করার জন্য তারা যে পূজা পাঠ করছে, আজ আমরা তাদেরই সেই ধর্মের সঙ্গে সাদৃশ্যতা অবলম্বন করেছি। বড় নিষ্ঠুর আমরা, বড় নিষ্ঠুর মুসলমান আমরা। শুধু তাই নয়, শুনুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো কি বলেন? যে আজ আমরা তো এত নিষ্ঠুরতা অবলম্বন করেছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তাদের যে অনুষ্ঠান হবে, এরকম আল্লাহ রব আমাদের স্রষ্টাকে ছোট করার মতন অনুষ্ঠানে তাদেরকে কোনো রকম সাহায্য, চাঁদা দেওয়া যাবে না। আজ আমরা মুসলমান তাদেরকে বন্ধু করেছি, তাদের সঙ্গে বন্ধুত্ব করেছি। আজ তাদের যদি অনুষ্ঠানে 500 টাকা 200 টাকা যদি না দেই, তাহলে তারাই বা কি ভাববে? এই বলে আজ আমরা তাদেরকে তাদের এই অনুষ্ঠানে, আজ তাদের এই পূজার অনুষ্ঠানেও গিয়ে আমরা চাঁদা দিয়ে বসি। শুনুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ থেকেও আমাদেরকে বাধা দিয়েছেন। আজ যে যারা আপনার রবকে ছোট করে, তাদের অনুষ্ঠানে আপনি কিভাবে চাঁদা দিতে পারেন? তাদের অনুষ্ঠানে আপনি কিভাবে তাদের সাহায্য করতে পারেন? এটা আমাদের করা মোটেও ঠিক নয়। আমাদেরকে এ থেকে বঞ্চিত, দূরে থাকতে হবে। শুনুন, একজন বিধর্মী মানুষ যদি হসপিটালে পড়ে আছে, তার এমার্জেন্সি, যে তাকে অপারেশন করতেই হবে, তার কাছে টাকা নাই, আপনি ওই মানুষটাকে টাকা দিয়ে অপারেশন করান, এতে আপনার জন্য নেকি আছে। কিন্তু তারা যে এই কোনো রকম অনুষ্ঠান, এরকম দুর্গা পূজা, কালী পূজা, অন্যান্য বিভিন্ন পূজার জন্য যদি আপনার কাছে চাঁদা চাই, আপনি আটা নাও তাদের নিকটে দিবেন না। যদি আপনি দেন, তাহলে আপনি শিরকের অন্তর্ভুক্ত হবেন, আর এর বিনিময়ে কাল কিয়ামতের দিবসে আপনাকে চিরস্থায়ী জাহান্নামে থাকতে হবে। আমি কথাটা কি বললাম? আমি আপনাকে বোঝাতে চাইছি, যদি কোনো বিধর্মী মানুষ অসুস্থ আছে, যদি কোনো বিধর্মী মানুষের বাড়িতে খাবার রান্না করার মতন টাকা পয়সা নাই, আপনি সেই মানুষটাকে গিয়ে সাহায্য করুন, এতে আপনি নেকি পাবেন, এটা আপনার জন্য জায়েজ আছে। কিন্তু তাদের কোনো অনুষ্ঠান এমন হবে যেটা আমাদের ইসলাম ধর্মের খেলাফ, আমাদের ইসলাম ধর্মের যেটা মানা করা আছে, এরকম যদি কোনো কাজ
ধর্ম করে, তাহলে সেখানে আটা নাও আপনি চাঁদা সাহায্য করতে পারেন না। আপনাকে উদাহরণ দিই আর হাদিস আপনাকে শুনিয়ে দিচ্ছি। সহিহ মুসলিমের হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আন তারিক ইবনে শিহাব রাদিয়াল্লাহু আনহু قال, তারিক বিন শিহাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন যে রজুলুন দাখালাল জান্নাহ ফি যুবাবিন ওয়া রাজুলুন দাখালান নার ফি যুবাবিন। একজন মানুষ একটি মাছির কারণে জান্নাতে যায়, আরেকজন মানুষ একটি মাছির কারণে জাহান্নামে যায়। এটা আবার কেমন ভাবে সম্ভব? আজ আমাদের এরকম লাগছে। শুনুন, সাহাবীরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, কাইফা যালিকা ইয়া রাসূলুল্লাহ, এটা আবার কিভাবে সম্ভব যে সামান্য একটা মাছির কারণে জাহান্নামে আর সামান্য একটা মাছির কারণে জান্নাতে প্রবেশ করবে? এটা কিভাবে সম্ভব হয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মাররা রাজুলানে আলা কওমিন লাহুম সানামুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একদা এক সময় দুই ব্যক্তি রাস্তা দিয়ে হাঁটছিল, আর ওই রাস্তায় তাদের ধর্মের উৎসব অনুষ্ঠান চলছিল। তাদের অর্থাৎ বিধর্মীদের অনুষ্ঠান চলছিল, আর তাদের নিকটে ছিল একটি বুত, একটি মূর্তি। তাদের নিকটে ছিল মূর্তি। সেই মূর্তির জন্য তারা কি বলল যে ফাকালা লা ইয়াজুজু আহাদুন হাত্তা ইউকাররিবু লাহু শাইআ। সেই রাস্তা দিয়ে কাউকে পার হতে দিচ্ছিল না যতক্ষণ পর্যন্ত সেই মূর্তির নামে কেউ কিছু না দিবে, অতক্ষণ পর্যন্ত রাস্তা দিয়ে কাউকে পারাপার হতে দিচ্ছিল না। এমত অবস্থায় তারা দুই বন্ধু যাচ্ছে, দুই বন্ধুকে ধরে বলল, ফাকালু লি আহাদিহিমা, তাদের দুইজনের মধ্যে একজনকে বলা হলো, কর্রিব, তাই আমাদের মূর্তির নামে তুমি কিছু চড়াও, মূর্তির নামে কিছু তুমি দাও, মূর্তির নামে চাঁদা দাও। ফাকালা লাইসা ইনদি শাইউন উকাররাবু, আমার কাছে কিছু এমন জিনিস নেই যেটা আপনার মূর্তির জন্য আমি দিব। তখন ওই মূর্তি পূজকরা বলল, ফাকালু লাহু, ওই মূর্তি পূজকরা বলল, কর্রিব ওয়ালাউ যুবাবান, যদি একটা মাছিও হয় তবুও তুমি সেইটি এই মূর্তির নামে দাও। তখন ওই ব্যক্তি একটি মাছি ধরে ওই মূর্তির নামে দিয়ে দিল। ফাদাখালান নার, ওই ব্যক্তি জাহান্নামে চলে গেল। ওয়াকালা লিল আখার, আর দ্বিতীয় জনকে বলা হলো যে কর্রিব, তুমিও কিছু এই আমাদের মূর্তির নামে দাও। তখন ওই ব্যক্তি বলে উঠল, মা কুনতুল্লা লিউকর্রিবু লিআহাদিন শাইআ, আমার কাছে এমন কোনো জিনিস নাই যেটা আমি এই মূর্তির নামে দিব। আর কি করব? মিন দুনিল্লাহি আযজা ওয়া জাল্লা, আমি একমাত্র মহান আল্লাহ পাক রব্বুল আলামিনকে ব্যতি রেখে আমি একমাত্র মহান আল্লাহ ছাড়া অন্য কোন মূর্তির নামে আমি আটানাও দিতে পারবো না। এ কথা কে বলছেন? ওই দুইজন ব্যক্তির মধ্যে একজন ব্যক্তি বললেন, আমার কাছে কিছু নাই, আর আমার কাছে থাকুক, আমি এই তোমাদের মূর্তির নামে আল্লাহ ছাড়া আমি আটানাও তোমাদের নিকটে দিতে পারবো না। আমি যদি দান খায়রাত করি, আমাকে যদি কিছু দিতেই হয়, তাহলে আমি মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের নামে দিব, কিন্তু তোমাদের মূর্তির নামে আমি কিছু দিতে পারবো না। ফাযরাবু উনুকাহু, তার গর্দানে, তার গলায় মারা হলো, তারওয়াল দিয়ে তার গর্দানে মারলো, গর্দন কেটে গেল, ওই ব্যক্তি মৃত্যুবরণ করলো। ফাদাখালাল জান্নাহ, আর ওই ব্যক্তি জান্নাতে গিয়ে জান্নাতে প্রবেশ করলো। প্রিয় শ্রোতা মণ্ডলী, আপনাকে আমি বোঝাতে চাইছিলাম যে একজন ব্যক্তি সামান্য একটি মাছি শুধু তাদের মূর্তির নামে দেওয়ার জন্য জাহান্নামে, আর একজন ব্যক্তি মাছি না দেওয়ার কারণে জাহান্নামে। তাহলে আজ যদি সামান্য একটি মাছি দেওয়াতে যদি জাহান্নামে প্রবেশ করতে হয়, তাহলে আমি আপনি কিভাবে তাদের ওই অনুষ্ঠানে গিয়ে অংশগ্রহণ করতে পারি? তাদের অনুষ্ঠানে গিয়ে যদি আমরা অংশগ্রহণ করি, তাহলে আমাদের ঠিকানা জান্নাত হবে? আমাদের ঠিকানা জান্নাত হবে? আমরাও জাহান্নামী হব যদি একটা মাছি দিয়ে জাহান্নামে যেতে হয়। এত বড় অনুষ্ঠানে এত গুনহার সাথে সামিল হয়ে, এত গুনহার সাথে সাদৃশ্যতা অবলম্বন করে আমরা কিভাবে জান্নাতে যেতে পারি? প্রিয় শ্রোতা মণ্ডলী, আপনাকে আমি বোঝাতে চাইছি যে বিধর্মীদের সাদৃশ্য অবলম্বন করা থেকে দূরে সরে থাকুন। কারণ আজ যদি আপনি বিধর্মীদের সঙ্গে সাদৃশ্যতা অবলম্বন করেন, আপনার ঠিকানা জাহান্নাম হবে। শুধু জাহান্নাম নয়, আপনি চিরস্থায়ী জাহান্নামী হবেন। শুনে রাখেন, আপনি দুনিয়ায় অঢল গুনাহ করেছেন, অঢল গুনাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়া ইবনা আদম, হে আদমের সন্তানেরা শুনো, ইন্নাকা লাউ লাকিতানি
বিকরাবিল আরদি খাতায়া, তোমরা জমিন এই পৃথিবী সম পরিমাণ যদি গুনাহ নিয়ে তুমি আমার সঙ্গে সাক্ষাৎ করো, এমত অবস্থায় লা তুসুম্মা লাকাইতানি লা তুশরিক বি শাইআ, আর তুমি আমার সঙ্গে অন্য কাউকে অংশীদার করনি, আমার সঙ্গে তুমি শিরিক করনি, তাহলে লাকিতুকা বিকরাবিহা মাগফিরাতান, আমি তোমার নিকটে এসে তোমার সঙ্গে সাক্ষাৎ করব এই জমিন সম পরিমাণ নেকি নিয়ে। প্রিয় শ্রোতা মণ্ডলী, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কি বললেন? যদি তুমি এই দুনিয়াতে আল্লাহর সঙ্গে কোনো অংশীদার করনি, আল্লাহর সঙ্গে বিন্দু পরিমাণও তুমি শিরিক করনি, এমন তো অবস্থায় যদি তুমি আল্লাহর সঙ্গে গিয়ে সাক্ষাৎ করো, আর দুনিয়ায় যতই গুনাহ থাক না কেন কিন্তু তুমি আল্লাহর সঙ্গে শিরিক করনি, তাহলে আল্লাহ তাআলা তোমার যতটা গুনাহ থাকবে অতটা গুনাহ সম পরিমাণ মাগফিরাত নিয়ে তোমার সঙ্গে সাক্ষাৎ করবে। যদি আপনার আমার গুনাহ এই দুনিয়া সম পরিমাণ হয়ে যায়, আল্লাহ তাআলা দুনিয়া সম পরিমাণ মাগফিরাত নিয়ে আপনার সঙ্গে সাক্ষাৎ করবে। শর্ত হলো আমরা যেন আল্লাহর সঙ্গে শিরিক না করি। শর্ত কি? আমরা যেন আল্লাহর সঙ্গে শিরিক না করি। আল্লাহর সঙ্গে যদি আমরা শিরিক করা থেকে বেঁচে থাকতে পারি, কাল কিয়ামতের দিবসে আমাদের যতই গুনাহ হোক না কেন এরপরেও আমরা জান্নাতে প্রবেশ করব। শুনে রাখেন, হয়তো আমাদেরকে গুনার কারণে জাহান্নামে যেতে হবে, জাহান্নামে যাওয়ার পরে আমাদের পাপের প্রায়শ্চিত্ত করার পরে পুনরায় আমরা জান্নাতে আসতে পারবো। কিন্তু যদি আমরা শিরিক করে আল্লাহর সঙ্গে অন্য কাউকে অংশীদার বানিয়ে নিই, তাহলে পারে সারা জনমভর অনন্ত কালরত আমাদেরকে জাহান্নামেই থাকতে হবে, জান্নাতে আসার কোনো সুযোগ থাকবে না। প্রিয় শ্রোতা মণ্ডলী, সময় শেষ, বলার অনেক কিছু আছে, আপনাকে একটি আয়াত শুধু বলে আমার বক্তব্য শেষ করব ইনশাআল্লাহ। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হজ আয়াত নম্বর 73-এর মধ্যে ঘোষণা করে বলছেন যে ইয়া আইয়ুহান নাস, হে মানব সকল, জুরিবা মাসালুন, তোমাদের জন্য একটি উপমা দেওয়া হলো, তোমাদের জন্য একটি উদাহরণ দেওয়া হলো, ফাস্তামিউ লাহু, তোমরা সেই উদাহরণটি শুনো। এ কথা মহান আল্লাহ নিজেই সূরা হজ আয়াত নম্বর 73-এর মধ্যে ঘোষণা করে বলছেন। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কি বললেন? ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ, তোমরা আল্লাহ ছাড়া অন্য কাউকে, যে মূর্তিকে তোমরা পূজা পাঠ করো, আল্লাহ ছাড়া অন্য যে তোমরা আল্লাহর সঙ্গে অন্যকে যে তোমরা অংশীদার বানাও, যাকে তোমরা মাবুদ স্রষ্টা রূপে মানো, সেই স্রষ্টার জন্য মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন লা ইয়াখলুকু যুবাবান ওয়ালা বিজতামাউ লাহু, তারা যত দুনিয়ায় মূর্তি আছে সমস্ত মূর্তি যদি একত্র হয়ে যায় এরপরেও তারা একটি মাছিও সৃষ্টি করতে পারবে না। শুধু তাই নয়, ওয়াইয়াসলুবহুম আযবাবু, যদি তাদের নিকট হতে, ওই মূর্তির নিকট হতে ওই মাছিটিকে যদি ছিনিয়ে নেওয়া হয়, তাহলে পারে লা ইয়াস্তানকিযুহু মিনহু, তারা ক্ষমতা নাই যে সেই মাছিটিকে তারা উদ্ধার করে দিবে। প্রিয় শ্রোতা মণ্ডলী, মহান আল্লাহ নিজেই বলছেন যে তোমাদেরকে একটি উদাহরণ দিচ্ছি, শোনো। এই সারা দুনিয়ায় যত মূর্তি আছে সমস্ত মূর্তি মিলে যদি একটা মাছিও সৃষ্টি করতে পারবে না, এমনকি তাদের নিকটে যদি একটা মাছি থাকে, সেই মাছিটি যদি কেউ ছিনিয়ে নেয়, তাহলে তার এতটুকু ক্ষমতা নাই যে সে মাছিটি সে আপনি যে ছিনিয়ে নিচ্ছে তার কাছ থেকে উদ্ধার করে দিবে। যউফা তালিবুল মাতলুব, যে পূজা করে সেও কতটা দুর্বল, আর যাকে পূজা করছে সেও কতটা দুর্বল। প্রিয় শ্রোতা মণ্ডলী, আজ আমরা এই দুর্বল যে মাবুদের ইবাদত করছে, পূজা পাঠ করা হচ্ছে, আজ তাদের সঙ্গে আমরা সাদৃশ্যতা অবলম্বন করেছি, আজ আমরা তাদের সাথে গিয়ে অংশগ্রহণ করে থাকি। বড় দুঃখজনক ব্যাপার, আমরা মুসলমান, আমরা আল্লাহর প্রতি ঈমান নিয়ে এসেছি, এক আল্লাহকে বলে বিশ্বাস স্থাপন করেছি, আজ আমরা তৌহিদের পথচারী, আজ আমরা তৌহিদকে মানা লোক, আজ সেই তৌহিদের ওপরে, সেই তৌহিদের খিলাফ, সেই তৌহিদের অপব্যাখ্যা তারা করে, আর সেই তৌহিদের খিলাফ তারা আল্লাহর সঙ্গে অন্য কাউকে অংশী করে তারা সেই পূজা পাঠ করে, অনুষ্ঠান করে। আজ বড় দুঃখজনক ব্যাপার, আজ আমরা সেই মুসলমান যারা এক আল্লাহকে মানা সত্ত্বেও আজ আমরা তাদের অনুষ্ঠানে গিয়ে অংশগ্রহণ করেছি। বড় দুঃখের ব্যাপার, আমাদেরকে এই জিনিসটা বোঝার দরকার, আর এ বিষয় হতে আমাদেরকে দূরে থাকারও প্রয়োজন রয়েছে। কারণ আল্লাহ তাআলাকে যারা লজ্জিত করে, ছোট করে, তাদের সঙ্গে আমরা কোনোদিন
সাথ দিতে পারি না, অবশ্যই আল্লাহর কাছে দোয়া করি, হে আল্লাহ তুমি আমাদের সকলকেই এরকম গুনহার কাজ থেকে, শিরিক থেকে তুমি আমাদেরকে দূরে থাকার তৌফিক দান করো, আমিন। হে আল্লাহ তুমি আমাদের সকলকেই অন্য ধর্মের সাদৃশ্যতা অবলম্বন করা হতে তুমি আমাদেরকে দূরে রাখো, আমিন। হে আল্লাহ তুমি আমাদের সকলকেই সঠিক ইসলাম ধর্মকে মানার এবং তার ওপর প্রতিষ্ঠিত থাকার তুমি তৌফিক দান করো, আমিন। হে আল্লাহ হয়তো জানা অজানায় আমরা কোনোদিন হয়তো অন্য ধর্মের অন্য ধর্মের অনুষ্ঠানে অংশগ্রহণ করেছি, আল্লাহ তুমি আমাদের তওবা কবুল করো, তুমি আমাদেরকে ক্ষমা করে দিও মাওলা, আমিন। হে আল্লাহ আমাদের ছেড়ে যারা কবরে চলে গেছে মাওলা, তারা যদি কোনো আযাবে গ্রেফতার থাকে, আল্লাহ তুমি তাদের আযাবকে মুক্তি করে দিও মাওলা, আমিন। হে আল্লাহ তুমি আমাদের সকলের তওবা কবুল করে তুমি আমাদেরকে জাহান্নাম থেকে পরিত্রাণ দিয়ে জান্নাতে প্রবেশ করার তৌফিক দান করো, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।